এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, নেত্রী কিন্তু চাপ খেয়ে গেছেন, নেত্রীর কিন্তু হাওয়া বেরিয়ে গেছে, বেলুন কিন্তু ফুটো হয়ে গেছে। আর সেই নেত্রী শেষ পর্যন্ত বিকেলের আগেই একটা বার্তা দিতে বাধ্য হলেন যে তৃণমূলকে শেষ পর্যন্ত মাটি কামড়ে নাকি থাকতে হবে। আর এইরকমই একটা বার্তা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় চলছে, বিজেপি যখন একেবারে ঝেঁটিয়ে তৃণমূলকে বিদায় করে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিলেন। আর তাতে তিনি কি বললেন বন্ধুরা আগে দেখুন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ওই যে বাংলায় একটা কথা আছে না, যে তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। এই নেত্রী হচ্ছে সেই নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই মহিলা যিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। কি দাবি করছেন তিনি তার বার্তাতে? বিজেপি যখন একেবারে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় শুরু করে দিয়েছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় কি বার্তা দিলেন? বার্তা দিলেন যে তৃণমূল নাকি সূর্যাস্তের পরে জিতবে, মানে দিন শেষ হয়ে গেলে তৃণমূল জিতবে। তার আগে বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে খেলা দেখাচ্ছে। কি খেলা দেখাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে 70 থেকে 75টি আসনে নাকি তৃণমূল তলে তলে জয়ী হয়ে আছে, অথচ সেই খবর ইলেকশন কমিশন বাইরে বেরোতে দিচ্ছে না। সেই সবের নাকি ডেটা বাইরে প্রকাশ করতে দিচ্ছে না। ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাকি অত্যাচার চালাচ্ছে। কার উপরে অত্যাচার চালাচ্ছে? তৃণমূলের উপরে অত্যাচার চালাচ্ছে। আর সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল সন্ধ্যের পরে জিতবে, মাঠে পড়ে থাকতে হবে, তাহলেই নাকি তৃণমূল জিতে যাবে। এরকমই একটা আশা, এরকমই একটা ভরসার বার্তা শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের দেওয়ার চেষ্টা করছেন। এইরকম একটা ঢপ এই অবস্থায়, মানে যেখানে কিনা 1টা বাজতে চললো, যেখানে কিনা বিজেপি একেবারে তৃণমূলকে ধরাশায়ী করে দিচ্ছে, ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে এসে এইরকম একটা বার্তা দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার চেষ্টা করলেন, আতঙ্ক থেকে দূরে রাখার চেষ্টা করলেন। কিন্তু আদৌ কি সেই আতঙ্ক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের দূরে রাখতে পারবেন? তারা কি এতই বোকা যে 1টা বেজে গেছে, যেখানে বিজেপি প্রায় 200 ছুঁই আর তৃণমূল 100-র উপরে উঠছে, 100-র নিচে নামছে, তারপরেও তারা ভাববেন যে নেত্রী যেটা বলছে সেটাই ঠিক, তৃণমূলই জিতে বসে আছে, তৃণমূল 270টা আসনে জিতে বসে রয়েছে এবং ইলেকশন কমিশন খবরটা ধামাচাপা দিয়ে রেখেছে? মানে ক্ষমতা চলে গেলে যে কি দশা হয়, মাথার কি অবস্থা হয়, সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা না শুনলে, বার্তা না দেখলে মানুষ বিশ্বাসই করতে পারবে না। এবং
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা তৃণমূলের কর্মী সমর্থকদের হয়তো বিকেল পর্যন্ত ভোট গণনা কেন্দ্রে বসে থাকতে বাধ্য করবে ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা তলে তলে বার্তা দিচ্ছেন। সেই বার্তাটা হচ্ছে যে তিনি কিন্তু এই হারের বিরুদ্ধে এখনও লড়াই লড়বেন, অর্থাৎ দরকার পড়লে তিনি ফের মামলা মোকদ্দমায় যাবেন। সেরকমই কিন্তু একটা ইঙ্গিত মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, কিন্তু তাতে আদৌ কি কোনো লাভ হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হারটা হজম করতে পারছেন না, পরাজয়টা হজম করতে পারছেন না, তার পেছনে একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসই করতে পারছেন না যে তার তৃণমূল হেরে ভূত হয়ে গেছে। তৃণমূলের প্রতি যে মানুষের অবিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মানুষের অবিশ্বাস, সেই অবিশ্বাস কতটা চরমে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাবের ঘোরে চলছেন, এখনও তিনি বিশ্বাস করছেন যে তৃণমূল জিতবে। আর এই যে ভাবের ঘোর, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাট বকা, তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটে জেতার জন্য কতটা মরিয়া হয়েছিলেন। আর তার এই মরিয়া হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপির সরকার আসার পর তার কি দশা হবে, তার বিরুদ্ধে কি খেলা হতে চলেছে, কি খেলা বিজেপি করবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছেন। আর হারে হারে টের পাচ্ছেন বলেই কিন্তু তিনি শেষ বেলার আশায় বসে রয়েছেন, রাতে তৃণমূল জিতবে সেরকম একটা আশা করে বসে রয়েছেন। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিবাস্বপ্ন, সেই দিবাস্বপ্ন ভাঙতে যে সময় লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয় হজম করতে যে সময় লাগবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্তত এখন পর্যন্ত বিজেপির জয়ের যা ট্রেন্ড, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের যে গতি, সেই গতি দেখে তো এটাই মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্ঘাত তার হারের দায়, তার পরাজয়ের দায় নির্বাচন কমিশনের উপরেই চাপাবে এবং তিনি সাংবাদিক বৈঠক করে এটাই বলবেন যে নির্বাচন কমিশন তাকে হারিয়ে দিয়েছে, মোদি শাহরা তাকে জোর করে হারিয়ে দিয়েছে। তিনি কিন্তু এটা কখনোই স্বীকার করবেন না যে বাংলার মানুষ তাকে হারিয়েছে, বাংলার মানুষ তাকে ব্যালটে ছাপ দিয়ে নবান্ন থেকে ঘাড় ধাক্কা দিয়েছে। আর এটা অস্বীকার করার পেছনে একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কিন্তু ঠিকঠাক কাজ করছে না। এবং সেই মাথা আজকে যে ঠিকঠাক কাজ করছে না তা কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 6 মাস ধরেই কিন্তু মাথা ঠিকঠাক কাজ করছে না। আর সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের মতো ইস্যুকে এবারের ভোটে বাজি ধরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অনুপ্রবেশকারীদের হয়েই কিন্তু বাজি ধরেছিলেন, কিন্তু বাংলার মানুষ আজকের রেজাল্টে বুঝিয়ে দিয়েছে যে অনুপ্রবেশ সত্যি পশ্চিমবঙ্গের জন্য একটা বড় সমস্যা। অন্যান্য অনেক কারণেই বিজেপি এবার গেরুয়া ঝড় তৈরি করতে পেরেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্যুকে সামনে রেখে খেলার চেষ্টা করেছিলেন, সেই ইস্যু যে পুরোপুরিভাবে ব্যর্থ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় না বুঝলেও ভোটের গণনার পর মানুষ কিন্তু বুঝতে পারছে। এবং সেই সঙ্গে মানুষ এটাও বুঝতে পারছে যে এই মহিলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দিবাস্বপ্ন, সেই দিবাস্বপ্ন নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।